আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি ভোরবেলা সেহরির সময় থেকে ভিডিওটা অন করলাম। তো কীভাবে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, তো ওই যে আমার পিচ্ছি দাদু ভাইটা ওইটা এই যে বৈশা রয়েছে, আমাদের সাথে সেহরি খাবে। আর এই তো আজকের খাবার, এখানে আছে ডালের বড়া, আছে দুধ, এখানে আছে মাছের তরকারি, আর এটা আছে মুরগির তরকারি। তো এলো আজকের খাবার দাবার। আর এখানে আমার দাদু ভাই দেখেন কিভাবে রাগ করে। এল্লা এল্লা করে কেমন এল্লা এল্লা কেমনে ফেঁকে মারে, ধরো ধর, নেও 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 নেও। ইসি রে, ধরো নেও, ধরো ধরো, তা বই কোনা ওরে আল্লাহ কেমনে ফেঁকে মারে, ধরো ধরো এল্লা কেমনে ফেঁকে দে। এই ওরে আল্লাহ রে, কি করলো বউ, কি করলো এত, কি যে কি করলাম আমি, এত সেটা গেলে কাকে। হ্যাঁ ওই 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 কি হয়েছে, ওই 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 ওই। তো এখানে যে রুই মাছ কিনে আনছে বাজার থেকে, তো এগুলো এখন কেটে নিব। আর অনেকগুলা মাছ যেহেতু কাটতে সময় লাগবে। সবাইকে রমজান মোবারক। তো এখানে আমি যে রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে নিয়ে যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। আর এখানে দেখেন এই যে মাছ আমি আগেই ধুয়ে পরিষ্কার করে পরে আমি বসাই দিতেছি, কারণ সময়ও নাই বেশি, এই জন্য হলুদ মরিচের গুঁড়া দিয়ে এখন মাখাই আমি রান্নাটা বসিয়ে দেব। আর আমি কিন্তু লাকড়ি চুলায় রান্না করি, কারণ গ্যাসে রান্না করি ওটা সেহরির সময় রান্না করি গ্যাসে। আর যে এখন রান্না করতেছি লাকড়ি চুলায়, রান্না তো অনেকগুলো করতে হয়, আর গ্যাসের যে দাম, এই জন্য আমি লাকড়ি চুলায় রান্না করি। তো ওই যে সিলিন্ডার গ্যাসে রান্না করলে কিন্তু অনেক কিছু মানে বয়ার চুলায় বসা দিয়েও ঘরের ভিতরে থাকে কাজ করা যায়। আর লাকড়ি চুলায় রান্না করা বসায় দিলে আর অন্য কোনো কাজ করা যায় না, একটু টাইম লাগে আর কি। তারপরও রান্না করি, যেহেতু লাকড়িও আছে, এই জন্য আর আমি একটু কষ্ট হয়, কষ্ট হলেও বাড়ি যেতে থাকি, সমস্যা কি, এই জন্য লাকড়ি চুলাও রান্না করি আর সিলিন্ডারেও রান্না করি। তো এই যে এখানে মাছগুলো বাজার শেষ হয়ে গেছে, এখন আমি ওই মাছের ওই তেলের সাথে আর কিছু তেল দিয়ে তারপরে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর রুই মাছ রান্না করার জন্য। তো এখানে দেখতে পারতেছেন যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আর এই যে এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে আদা বাটা দিয়ে মশলাটা কষাই নিচ্ছি। আর এখন আমি যে
বেগুন কেটে রাখছি। আজকে আলু আর বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। তো এই যে এখানে তরকারিটা কষানো শেষ। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই যে এখানে আমি বাটা মাছ ভাজবো, তো তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো সব দিয়ে দেবো ভাজার জন্য। তো এই যে এখানে মাছ ভাজা শেষ। এখন আমি সবগুলো নামিয়ে নেব এক এক করে। তো এখানে তরকারি কি অবস্থা দেখি। তো এই তো বলক এসে গেছে। আর আমি এখন মাছ দিয়ে দেব। আজকে তরকারির সাথে বাটা মাছ দিব। এই হলো আজকের রান্নাবান্না। আমাদের কেমন হলো কমেন্টে জানাইবেন। আর সবাইকে আবারও রমাদান মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।